বড়ি আর রুই মাছের যুগলবন্ধী এক কথায় অসাধারণ। দুপুরের এই প্রচণ্ড রোদে এরকম এক বাটি হালকা পাতলা ঝোলের স্বাদ যে কতটা মজার তা একজন খাঁটি বাঙালি ছাড়া আর কে বুঝবে বলুন। চলুন আজ আপনাদের নিয়ে যাই সেই চেনা স্বাদে স্মৃতির পাতায়। সাধারণ রুই মাছের ঝোলকে কিভাবে অসাধারণ সুস্বাদু বানানো যায় জানেন? শুধু যোগ করে দিন মুচমুচে বড়ি। আজকের এই রেসিপি ভাতের সাথে হবে একেবারে জমজমাট। রুই মাছের ঝোল তো অনেকেই রান্না করেন, কিন্তু বড়ি দিয়ে রুই মাছের এই অসাধারণ যুগলবন্ধী একবার খেলে বারবার খেতে মন চাইবে। আজ দেখাবো এমন একটা রেসিপি যার স্বাদ আপনাকে মুগ্ধ করবেই করবে। গরম ধোয়া ওঠা ভাতের সাথে এরকম নরম তুলতুলে বড়ি আর রুই মাছের ঝোল, এই কথাটা চিন্তা করলে না জিভে জল চলে আসে। আজকের রেসিপিটা শুধু কোনো সাধারণ রান্না নয়, একদম ঘরোয়া মশলায় তৈরি অসাধারণ এক অমৃত। স্কিপ না করে পুরোটা ভিডিও দেখতে থাকুন। আশা করছি আমার ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। আজ রান্না করছি বাঙালির অল টাইম ফেভারিট বড়ি দিয়ে রুই মাছের ঝোল। এর স্বাদ আর গন্ধ আপনাকে সোজা মায়ের হাতে রান্নার কথা মনে করিয়ে দিবে। চলুন ঝটপট শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন। এবার কড়াইতে যাচ্ছে আমাদের তরতাজা রুই মাছ। মাছগুলোকে হলুদ মরিচ মাখিয়ে এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে এপিটোপিট করে হালকা লালচে করে ভেজে নেব। রুই মাছের এই পাতলা ঝোলের সাথে মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজবেন না, তাহলে মাছের যে নিজস্ব একটা নরম ভাব থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আপনারা দেখতে পারতেছেন এখানে মাছগুলো কিন্তু আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তো মাছগুলো আগে থাকতে হলুদ মরিচ লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, তারপর মাছগুলো ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু এভাবে করে যদি মাছগুলো হলুদ মরিচ লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেন তারপর ভাজেন, তাহলে কি হবে, মাছগুলোর ভিতরে মশলাগুলো ঢুকবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। তো দেখতে পারতেছেন আমি কিভাবে করে মাছগুলো ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু ঠিক এইভাবে করে ভেজে নেবেন, বেশি কড়া করে কিন্তু ভাজবেন না, তাহলে কিন্তু এই তরকারির আসল টেস্ট কিন্তু কখনোই পাবেন না। তাই হালকা করে ভেজে নিতে হবে। মাছের ঝোলের আসল ম্যাজিক কিন্তু লুকিয়ে আছে এই বড়ি ভাজাতে। বড়িগুলোকে কিন্তু একদম হালকা আঁচে সুন্দর সোনালি করে ভেজে নিতে হবে। বেশি কড়া করে ভাজলে কিন্তু ঝোলটা বড়ির ভিতরে ঠিকঠাক মতো ঢুকবে না, আবার কম ভাজলে কিন্তু কাঁচা গন্ধ থেকে যাবে। তাই পারফেক্ট কালার না আসা পর্যন্ত একটু ধৈর্য ধরে কিন্তু ভাজতে হবে। তো আমি কিভাবে করে বড়িগুলো ভেজে নিচ্ছি আপনারা একটু দেখে বুঝে নেবেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, এখনও পর্যন্ত যারা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, কারণ আপনাদের একটা লাইক আমার কাজ করার অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিবে।
এমনও অনেকে আছেন যারা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করতেছেন, আমার ভিডিওটা প্রথম দেখতেছেন। তো আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থেকে যেতে পারেন, আর সাথে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, তাহলেই হবে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সুযোগ সময় করে আপনারা ভিডিওটা দেখে নিতে পারবেন। আজকের রান্নায় কিন্তু আমি খুব বেশি রিচ মশলা ব্যবহার করছি না, একদম হালকা জিরা, ধনিয়া আর আদা বাটার একটা পাতলা ঝোল হবে, যা গরমের দিনে শরীরের জন্য যেমন ভালো, খেতেও তেমন তৃপ্তিদায়ক। মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত খুব সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিতে হবে, যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। এখানে দেখতে পারতেছেন চুলার ওপর একটি ফ্রাই প্যান বসানো হয়েছে, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে সেখানে পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে। তো পেঁয়াজ কুচিগুলো হালকা বাদামি কালার করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি বেশ কিছুটা মশলাপাতি ব্যবহার করতেছি। প্রথমে লবণ দিলাম, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর ধনিয়ার গুঁড়া, তারপর আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এমনভাবে মশলাগুলো কষাতে হবে যাতে মশলা থেকে কোনো কাঁচা গন্ধ না আসে। তো আপনারা দেখে বুঝতে পারতেছেন আমি কিভাবে করে কষিয়ে নিচ্ছি, আপনারাও ঠিক একইভাবে এইভাবে করে কষিয়ে নেবেন। এই পর্যায়ে কিন্তু মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর আমি কিছুটা আলু কেটে নিয়েছিলাম একটু লম্বা লম্বা করে। এখন সেই আলু সবগুলো আমি দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন মশলাগুলো সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এখন রুই মাছের সাথে বড়ির স্বাদ ধীরে ধীরে ঝোলের মধ্যে কিন্তু মিশে যাবে। এই সময়টাতেই কিন্তু রান্নার আসল জাদু শুরু হয়। এই পর্যায়ে আপনারা দেখতে পারতেছেন আলু আর মশলাগুলো কিন্তু আমার কষানো শেষ হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল। ঝোলটা যখন টকবক করে ফুটে উঠবে ঠিক তখন আমরা ভেজে রাখা মাছ আর বড়িগুলো দিয়ে দিব। বড়িগুলো ঝোলটা টেনে একদম রসগোল্লার মতো নরম আর তুলতুলে হয়ে যাবে। আর বড়ির নিজস্ব ফ্লেভারটা পুরো ঝোলের স্বাদ কিন্তু দ্বিগুণভাবে কিন্তু বাড়িয়ে দিবে। আপনারা দেখে বুঝতে পারতেছেন আমার বড়িগুলো আর মাছগুলো কত সুন্দরভাবে কিন্তু আমি ভেজে নিচ্ছি। আপনারা যখন বড়িগুলো ভাজবেন তখন একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন, বড়িগুলো কিন্তু একদম কড়াভাবে কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু এই তরকারির আসল টেস্ট কিন্তু কখনোই পাবেন না। এমনভাবে ভাজতে হবে যাতে বড়ির যে একটা গন্ধ থাকে সেটাও যাতে না থাকে, আর সুন্দরভাবে যাতে ভাজা হয়। এই দুটো জিনিস আপনারা অবশ্যই মাথায় রাখবেন, আর বড়িগুলো সুন্দরভাবে ভেজে নেবেন। যারা ঘরোয়া বাঙালি খাবার পছন্দ করেন তাদের জন্য এই রেসিপি একেবারে পারফেক্ট।
দেখুন ঝোলের রঙটা কি চমৎকার এসেছে মাশাল্লাহ। বড়িগুলো একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে ওপর থেকে একটু ধনিয়া পাতা কুচি অথবা সামান্য একটু ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিলে এর গন্ধটা আরও দারুণ হবে। তৈরি হয়ে গেল আমাদের গরম গরম বড়ি দিয়ে রুই মাছের পাতলা ঝোল। আজকের এই সহজ আর তৃপ্তিদায়ক রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো মুখরোচক রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা আফরোজা কুকিং রেসিপির সাথেই থাকুন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।